প্রিয়া রে হারিয়েছি মন। বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিছু আছে, একটা ডেক্সি আছে, ডিস্কো ডেক্সি বলা হয় তাকে। তো আসলে গরিবের যায় আর কি। দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করছি, এখানে আলু আছে, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। তো আলু সিদ্ধ করার পরে আলুটা ছুলবো, আসলে একটু শেয়ার করতে চাচ্ছি। তাই জানি আপনাদের থেকে ভালো লাগবে না, কারণ আপনারা সবসময় এন্টারটেনমেন্ট ভিডিও দেখেন। অপু বিশ্বাস, শাকিব খান, তারপর স্বপ্নম বুবলি, এগুলোই দেখেন আপনারা সবসময়। তো চিন্তা করলাম ঘরোয়া পরিবেশের একটু কিছু শেয়ার করলে সমস্যা কি? ঠিক আছে, এটা না হয় আমরাই দেখব। তো দেখেন আলুগুলো সিদ্ধ করছি। আচ্ছা, আজকে দুপুরের খাবার, আজকে আলু ভর্তা হবে। পাইনা ডাল নিয়ে ফেলছি, ঠিক আছে, পাইনা ডাল কিন্তু নিয়ে ফেলছি। এখন আলু সিদ্ধ করে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে খাবো। ও ওয়াও, আসলে এটা কিন্তু একটা সুস্বাদুময় খাবার, কথা সত্য। এটা 12 মাসে খায় মানুষ। আচ্ছা, আলু হচ্ছে, পাইনা ডাল হচ্ছে, এটা গ্রামগঞ্জে না, শহরে আরো বেশি চলে। তাই তো এইটা কিন্তু সুস্বাদুময় একটা মজাদার খাবার। তো আমরা সবসময় খাই না, সপ্তাহ মনে করেন 2বার 3বার এরকম খেতে হয়। আর শাক তো আছে, প্রতিদিন মনে করেন শাক আছে, শাক খেতে হয়, শাকও খাওয়া লাগে। তো চিন্তা করলাম আজকে আপনার সাথে একটু শেয়ার করি। দেখেন আলুটা ভর্তা বানালে এত সুস্বাদুময় লাগে। আমার বেবিটা আসছে, গায়ে কিন্তু কিছু পরে নাই, একটু গেঞ্জিও পরে না, একটা প্যান্টও পরে নাই। এখন আমি এভাবে কি আমার বেবিটাকে দেখাতে পারি? দেখছো আমার পিচ্ছি বেবিটা চলে আসছে, সে টিভি দেখতে ভালো লাগতেছে না একা একা। আছে তার বোন, তারাও আছে, তারা গোসল করতেছে, এগুলো আর কি। আমার বেবিটা আসছে। আম্মু আইসক্রিম খাইছো? আইসক্রিম খাইছো তুমি? একটু আগে একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে দিছি, আইসক্রিমটা খাইছে। ফিটার দুধ খায়। আসলে তার আম্মা না থাকলে ভালো লাগে না তার থেকে। তার আম্মা জব করে। এখন আমি কি বসে থাকি? না, আমি বসে থাকি না, আমিও কিছু একটা করি। এভাবে জীবন আর কি। যে রোদ পড়তেছে, একটু পরে আমিও চলে যাব। এই হচ্ছে আমাদের জীবন। তার আম্মা আসলে সে খুশি হয়ে যায়। আর সারাদিন না হলে একদম মুখটা গোবরা গোবরা করে থাকে। যতটুকু পারি চেষ্টা করি হাসি খুশি রাখতে আমার মাটাকে, আমার মেয়েটাকে। গোসল করাইছি, তারপরে লুডুস আছে, লুডুস খাওয়াইছি, লুডুস খায়। তারপরে আবার ঘুম নিয়ে দিতে হয়। একটু আগে আইসক্রিম খাইছে, মানে কিছু খাইছে, ঠিক আছে। আমার মাটা, আম্মা তুমি লুডুস খাইছো? হ্যাঁ, আমার মা লুডুস খাইছে বলতেছে। সকালে কি খাইছো? বন খাইছো? হ্যাঁ, আমার মাটা সকালে বন খাইছে। আমার মা বলতে পারে এখন, একটু একটু কথা ফুটছে আমার মার। আমার আইসক্রিম খাইছো? হ্যাঁ, আমার মা আইসক্রিম খাইছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো ছুলতেছি, একটু পরে আলুগুলো ভর্তা বানাবো, আপনার সাথে একটু শেয়ার করতেছি। তো এই ঘরোয়া পরিবেশের দৃশ্যগুলো যদি একটু শেয়ার করি ভালো লাগে। এটা স্মৃতি হিসেবে থেকে যাবে, এটা আমি স্মৃতি হিসেবে রেখে দেবো, স্মৃতি হিসেবে। আমাদের ঘরোয়া পরিবেশের এসব ভিডিওগুলো স্মৃতি হিসেবে থাকলে অনেক ভালো লাগে। আসলে মানুষ তো একদিন চলে যেতে হবে। এসব ভিডিওগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে। আপনি ইউটিউবে, ফেসবুকে যদি রাখেন, স্মৃতি হিসেবে হলো এগুলো রাখতে পারবেন। নাচ গান দেবে বলে কি কথা আছে? এন্টারটেনমেন্ট সারাক্ষণ দেবে বলে কি কথা আছে? একটু ঘরোয়া পরিবেশের জিনিসগুলো একটু ভালো লাগে। এটা একদিন নাতিপুতিরা দেখতে পারবে,
অনেকজনে দেখতে পারবে। আসলে ব্যাপারটা খুব মজাদার। এই যে বাবু, আমার বাবুটা বড় হবে, সে এখন বুঝতেছে না, কিন্তু একদিন সে যখন বড় হবে সেও বুঝতে পারবে, ভিডিওটা দেখবে, তখন তার থেকে একটু ভালো লাগবে তার ছোটবেলার দৃশ্যগুলো। আসলে অনেক স্মৃতি থেকে যায়। আগে তো ক্যামেরা ছিল না মানুষের কাছে, তাই স্মৃতিগুলো দেখা যেত না। এখন তো সুন্দর করে আপনি বছরকে বছর স্মৃতিগুলো রেখে দেখতে পারবেন একটা ইউটিউব চ্যানেলে, একটা ফেসবুক চ্যানেলে, এরকম আর কি। এই যে আমার বাবুটা দেখেন, এগুলো একটা স্মৃতির মতো থাকবে। পিছন থেকে এসে আমার বাবুটা আমাকে দেখছেন, আমার আম্মু খুব ভালোবাসে আমাকে। তোমার আম্মু আসে নাই? আম্মা, তোমার আম্মু আসছে? আসবে একটু পরে, আর একটু পরে চলে আসবে। এখন 2টা বাজতেছে না, একটু পরে চলে আসবে। আজকে আলু ভাতটা দিয়ে ভাত খাবো, পান্না ডাল দিয়ে, খুব সুস্বাদুময়। কালকে কিন্তু আবার মুরগির গোস্ত দিয়ে ভাত খাইছি, পোলাও ভাত, মুরগির গোস্ত। আজকে খাবো আলু ভাত, পান্না ডাল। আজকে কালকে রাত্রে সারা রাত পানি ছিল না, পানির লাইনটা বন্ধ হয়ে গেছিল। এটা আজকে ঠিক করতে করতে 1টা বেজে গেছে। তারপরে গোসল করলাম, পানি আসলো। এই দেখেন বন্ধুরা, আলু ভর্তা, পান্না ডাল আজকের খাবার, খুব ভালো লাগে। মাছ গোস্ত লাগে না, এই আলু ভর্তা পান্না ডাল হলে আমার চলে যায়, খুব ভালো লাগে। আজকের খাবারটা কিন্তু খুব সুস্বাদুময়, মজাদার হবে। তো একটু একটু করে আপনাদেরকে ঘরোয়া পরিবেশ যেগুলো আছে এগুলো শেয়ার করব, খুব ভালো লাগবে, দেখবেন। আশা করে আপনাদের ঘরেও তো হয় নাকি এভাবে খাওয়া দাওয়া, মজাদার কিছু করা, সবার খুব ফ্যামিলিতে হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক কাজ আছে, এগুলো ভর্তা বানাতে হবে, মেখে দেখে সব কিছু রেডি করে তারপরে খেতে হবে। মেয়ে আরো 2টা আছে, এরা সবাই একসাথে খাবে। এখনো কিছু খায় নাই, গোসল টোসল করে নিছে এরা। তো এখন সবকিছু রেডি করতে হবে। আলুকে কিভাবে ভর্তা বানানো হয় দেখেন। Oh wow! তাওয়াতে নিলাম, কিছু তেল দিলাম, গরম তেল, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, আলু সিদ্ধ, তারপর সুন্দর করে এগুলাকে কচলে কচলে মচলে ফেলতে হবে। এটাকে বলা হয় বাংলাদেশের সুস্বাদুময় 1 নম্বর খাবার, আলুর ভর্তা। আমি জানি না আপনাদের কাছে কয় নম্বর হবে, কিন্তু আমার কাছে 1 নম্বর। দেখতেই পাচ্ছেন আলু ভর্তা সুস্বাদুময়, আর পান্না ডাল দিয়ে খাবারটা এত বেশ, এত ভালো লাগে। আর আছে ডিমবাজি, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডিমবাজি। আলু ভর্তার সাথে পান্না ডালের সাথে ডিমবাজি না হলে আসলে মজা লাগে না। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ডিম, ভালো করে দেখাও। এই তো ডিমবাজি, আলুর ভর্তা কিভাবে মারতে হয় দেখেন। আমি জানি আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়, তারপর একটু দেখাচ্ছি। এই যে আমার প্রিয় সুস্বাদুময় একটা খাবার, পান্না ডাল। এইটা হচ্ছে পান্না ডাল বন্ধুরা, এইটাই হচ্ছে সবচেয়ে সেরা পান্না ডাল, এইটাই হচ্ছে মজাদার। তো আলু ভর্তাকে মচল্লে ফেললাম, একটু পরে খাবার পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আসলে সুস্বাদুময় খাবার হচ্ছে এই একটাই, আমার কাছে খুব ভালো লাগে। মাছ আর গোস্তের থেকেও খুব বেশি ভালো লাগে এটা, আলু ভর্তা পান্না ডাল। এইটা সুস্বাদুময়ের কথা কি বলবো, আমার থেকে এত ভালো লাগে। আমাকে মুরগির গোস্ত না দিলেও চলবে, হাঁসের গোস্ত না দিলেও চলবে, গরু গোস্ত না দিলেও চলবে, ঠিক আছে, কিন্তু আমাকে আলু ভর্তা পান্না ডালটা দিতেই হবে। এইটা হচ্ছে আমার খাবার। আর শাক থাকলে তো কথাই নেই, কলমি শাক, হেলেঞ্চি শাক, পুঁই শাক, কদুর শাক, যে কোনো শাক, ঠিক আছে, এটার মজাই আলাদা। এই যে কাপ দেখতে পাচ্ছেন, একটা স্টিলের কাপ, এইটা দিয়ে সুন্দর করে মেখে ফেললাম, ঠিক আছে। আজকের খাবারটা কিন্তু খুব সুস্বাদুময় হবে। এরকম খাবার আপনার বাসায় হয় নাকি কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো দেখতেই পেলেন খুব সুন্দর করে আজকের খাবারটা পরিবেশন করে ফেললাম। তো আসসালামু আলাইকুম, আবার দেখা হওয়া একটা নতুন ভিডিওতে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।